Lampagulat moncuni idaan, Dastagulat moncuni idaan, Musyagulat tidaan samrul kalam, Kasmagulat kardaan dan khair haram. Jegoban dia bisa mati, Jegoban dia manusia dibekali, Jegoban dia manusia bertumat tuli, Jegoban dia manusia galagali koli, Jegoban dia manusia izzat kosto koli. Jegoban khalqe dia untuk matu amar birude badiyo yang lain. Allah. Jobane amare badi banaibo, নিজে বাদি বলবো हमारे भी बाती बनाइबो अल्लाह नबी फरमाई कियामत ময়দানে আল্লাহ মুখর মাঝে তালা মারি কইবা দুনিয়ার মাঝে দুঃখবাদী করিয়া ফলসা তুমি করিয়া খতার মার বেশ দিয়া হয়তো বাঁচিয়া যাইতাম পারি কিন্তু আসরের ময়দানে খতার বেশ দিয়া বাঁচার কোনো অবকাশ নাই জবান দিয়া মাতিয়া যাইবার কোনো অবকাশ নাই আসরের ময়দানে জবান দিয়া মাথা যাইবনি বিচার মাতলাম পারবনি কার আদালত দিয়া করাইছি পরপর জায়গার আদালত এই কারণে হাদিসের মধ্যে আছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান জবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দেওয়া ফাসিক মুদ্দার কাজ আর কাতল করা ও কেতাল কুফর আর অন্যায়ভাবে মুসলমানকে কাতল করা কাফিরের কাজ গালি দেওয়া ফাসিকের কাজ কাতল করা কাফিরের কাজ আরেক হাদিসের মধ্যে আছে গালি যখন বন্দারে এক বন্দায় আরেক বন্দারে দেয় Jika aulado, boh, kacau, patutau, bayu, kalbau, untuk kau, tolong sekali buat tutup bina orang yang ada di tahu. Nabi Karim Sallallahu Alaihi Wasallam bermain, agar orang buku tadi sebulan kabaru ekarin bulan, bulan, dunia, bondukor bulan ke manusia samla kebomor. क्या बोलें क्या लो बंदूकों बुलेटे बंदूकों बुलिए मानसों सामला मगे दुनिया सामना जो हो और गालिन बुलोटे मानसों दिन जो हो कहीं बुलोटे इतना दिन जो हो दिन जो हो ये कारण है का मुसलमान इतिहास का मुसलमान जो होता है वो गाली दे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान अपने गाली की सुन अल्लाह दृष्टिতে সে এই গালির উপযুক্ত না কথাটা বুঝুন না আল্লাহ দৃষ্টিতে সেই গালির ঠিকানায় উপযুক্ত না তখন বিশুদ্ধ তারে লক্ষ্য করি বন্ধুত্বার গুলি সূর্য খারাপকে কিন্তু আল্লাহ হিসাব না গালি আল্লাহ তাআলা কার উপরে দিয়ে ফলায় তখন গালিয়ে এক জায়গা করতো তো খালি বাতাসে উঠলে হইতো না বন্দুকের গুলিটা ছাড়লে আকাশে উড়ে না এক জায়গা পড়ে এক জায়গা ঠিক ও গালির বিরোধটা বাতাসে উড়ে এক জায়গা করতে হইত নবীয়ে বলবাই এই গালিটা উড়ে প্রত্যেক মানুষের কাছে যায় গাছের কাছে যায় মাছের কাছে যায় যার কাছে গালি দিচ্ছে হেঁটে কাছে যায় সব জায়গা দিয়া দেখে না বাধা ইটো ফলার মতো জায়গা নাই আল্লাহ দেওয়া বুলেট প্রুফ জামা সবার শরীরে লাগায় তখন আল্লাহ নবী ফরমাইল গালিয়ে জিগায় আল্লাহ আমি তো এক জায়গা করতাম ওই করতাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জায়গা পাইছিস জানি তাই যে গালি দিচ্ছে তার উপরে দিয়ে পড়ে যে গালি দিচ্ছে তার উপরে দিয়ে পড় তার গুলি তার উপরে দিয়ে লাগা এই কারণে আমরা তো গালাগালি অনেক সময় বলি যাই দেওয়া মানুষ কিন্তু এটা তো
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চেষ্টার জন্য তো দোয়া চাইছো, এটা সংরক্ষণ করো। এই কারণে মুক্তাকি কথা সারবার সময় কোন ত্যাগ করে থাকা। হাদিসের মধ্যে আছে নবী ফরমান মান সাকাতা নাজা মান সামাতা নাজা। যে মানুষ তত বেশি জবান করে কন্ট্রোল করবো সে তত বেশি নাজাত পাই। তার মুখে যত বেশি কন্ট্রোল করবো। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমরা দুইটা জিনিসের জামানত আমারে দাও। দুই জিনিসের জামানত আমারে দিল। অর্থাৎ আমি যেন বলবো অন্য সারবাই আর আমি যেন না বলবো অন্য তাকে বন্ধ করে যাবাই। ও দুইটা জিনিসের জামানত যদি দামি যদি আমারে বানাও কেয়ামত দিন আমি তোমরা বেহেশত যাইবার দামি করছি। একটা হইল দুই দুর্বল মাছ খান কোন জায়গায় মানে চিন্তা মাছ কম করো। আর একটা হইল দুই রাঙানো মাছ খান অর্থাৎ অবৈধভাবে যৌন মেলামেশা বন্ধ করো। আল্লাহ নবী ফরমায় যদি দুইটার জামিন আমারে বানাই দাও ও আমার উম্মতগণ, এই দুইটা জিনিসে তোমরা জাহান্নামে লইয়া যাইব, তোমার কোনো খবর থাকতো নাই। তোমার এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রিজল লা আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। দিছি কোন করবা লাগে দুনিয়ার যত টাকা মাত্র কয়টা মাছ তুমি তোমার মাছ গুলারে লক্ষ্য করো। ওই যে আমি মাতিয়া আর আপনারা হুন্ডা, আপনারা শ্রবণ শক্তি আর আমার বাক শক্তি যখন খার খাবো তখন খার খাবো লম্বগুয়াত মঞ্চুরি মুফিদা আম দস্তাগুয়াত মঞ্চুরি মুফিদা আম মুশাগুয়াত সিদা আম সামরুল কালাম দশমগুয়াত কারবা আমগন ফাইর হারাম। যে জবান দিয়া মিশামাতি, যে জবান দিয়া মানুষের বিপদ করি, যেই জবান দিয়া মানুষের উপরে তুমত তুলি, যেই জবান দিয়া মানুষকে গালাগালি করি, যে জবান দিয়া মানুষের ইজ্জত কষ্ট করি, এই জবান খালকে দিয়া মাত্র আমার বিরুদ্ধে বাজি লইয়া ফেলাইব। জবানে আমারে বাজি বানাইব, এই নিজে বাজি বলবো আমারে বাজি বানাইব। আল্লাহ ফরমান আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাদো আরজুল লাগাইয়া আসলে রাইট কানুন যাব আমরা কি বলছে নেবে প্রবল শক্তিটা খেয়ে আল্লাহ আল্লাহ নবী ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের মাঝে তালা মারি কইবা দুনিয়ার মাঝে দুঃখবাদী করিয়া ফলসা তুমি করিয়া খতার মার বেশ দিয়া হয়তো বাঁচিয়া যাইতাম পারি, কিন্তু আসরের ময়দানে খতার বেশ দিয়া বাঁচার কোনো অবকাশ নাই। জবান দিয়া মাতিয়া যাইবার কোনো অবকাশ নাই। আসরের ময়দানে জবান দিয়া মাথা যাইব নি, মিশা মাতলাম পারব নি। ফার আদালত দিয়া করাইছি পরপর জায়গার আদালত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল-ইয়াওমা নাখতিমু আলা আকওয়ালিহিম। ও বান্দা মুখ দিয়া যত গুনাহ করছো রে বান্দা, দুনিয়ার যত গুনাহ আছে তার 90% গুনাহ হইল মুখের গুনাহ। কি গুনাহ? মুখের গুনাহ। গালিগালাজ গুনাহ কি গুনাহ নাই? চৌধুরী অভিশাপ দেওয়ার গুনাহ, গালিগালাজ করা গুনাহ,
জীবন কমা গুণা তওবা গুণা অন্য গুণা তওবা করলে মাফ হয় কিন্তু মুখের গুণা এমন এক গুণা যেগুলা তওবা করলে কোনো সময় মাফ হয় না এমন গুণা আছে আমি হাজার তওবা করতাম পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করতে নাই এই কারণে আল্লাহ ফরমায় বলতা তো বান্দিছি তোমারে আমার নাম বলবা লাগি ও বান্দা আকিতে বলতে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह अल्लाह के लिए फरमाए आगे लगा दे हस्ती में फूक दे तू दस्ती में जंगल हो या बस्ती में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तुम्हार शरीर अल्लाह रे शुक्र गुण लगाओ তোমার অন্তরের মাঝে তাওহীদের ফুটালো আল্লাহর মারিফতের ফুটালো দোকানো বউর মুখানো বউ জঙ্গলে থাকো আর বর্ষার থাকো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এটা চার শেষ হই ইয়া এর মধ্যে চার্জ দিলে চলে না না দিলে চলে না চলে না চার্জ দেওয়া লাগে আপনার আবার অন্তর আল্লাহর মারিফতের বেকারি এর মাঝে 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 চার্জ দেওয়া লাগে আল্লাহ ইউসুফ কান্দলমি রহমতুল্লাহ আলাইহি এক বেকায় মদিনা শরীফ সুয়াল করছি হুজুর আপনি প্রত্যেক বছর বছর মদিনা শরীফ আইবেন প্রত্যেক বছর উমরা চাই বলে এক বছরে আমি আমার পাড়া থাকি আমার বেকারিতে ফুল যায় তো মদিনাতে যাবো ছাড় আমি বল মুসলমান আমার বেকারি যখন বিপরীত করে তখন যদি চাই নামাজও বই আমি সার নাম লই আল্লাহ বলো ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ও বান্দা তুমি যে সময় বইয়া বইয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যত কইবাই আমি আল্লাহ তোমার কলবর বেকারিতে আমার মারিফত দিয়া চার দিন বন্ধা তোমার বেকারি একাম করবো আমার নাম বলতে বদা লাগবো আর যদি বেকারি যদি জ্ঞান করে যায় চার্জ কমে যায় আর ফাঁদির মাঝে পালাই তাইলে বেকারি কামবো না নষ্ট হইব তবে বল মুসলমান মানুষ যে সবাই আল্লাহর জিকিরটাকে যতই যায় দিয়া মানুষ যে সবাই তার জবান দিয়ে গালি গালাজ আরম্ভ করে মানুষ যে সবাই তার জবান দিয়া অন্দর বিপদ আরম্ভ করে মানুষ যে সবাই তার জবান দিয়া অনেক কুপথ আরম্ভ করে তখন তার বেকারি তখন আর মালা থাকে না এই কারণে আয়া বলতুর আল্লাহ বিল্লাহ করতাম চাই ভালো লাগে না ইলা মানুষ তোর দিকে রাজকার করতাম চাই মনে তো মানে না তুমি তো তোমার বেকারিকে একেবারে ড্যাম্প বানাই দিছো ও মুসলমান এই কারণে মুখর গুণা থাকি সর্বদা বাঁচিয়ে তুমি অর্ধেক গুণা থাকি বাঁচিয়েছ মুখর গুণা দিয়া গত তোমার আমি আপনারা বুঝলাম আল্লাহ কোন মানুষরে তোমরা খারাপ ধারণা করিও না আর খারাপ ধারণা যদি কলবর মাঝে শয়তানে আনিয়া দে তাইলে এর বাদে যার সম্পর্কে ধারণা করছো তার দুষ্টুটি তুমি তালাশ করার চাইও না দুষ্টুটি তালাশ করতে বলে পুরো মানুষ আল্লাহ গভীর আছে ছাত্র দুষ করলে তো তালাশ করতো কে ছেলে দুষ করলে তালাশ করবো কে মা বাবায়
জনগণের দুষ্কর্মের তালাশ করব প্রশাসনিক। তো তিনজন বাদে আপনার আমার ওই তিনটা নাকি কোনো একটার লগে আমি জড়িত না, কোনো একটার লগে। আল্লাহ ওয়ালা তাজাসসু, ও বান্দা তুমি দোকানে যাইও না, একজনকে খারাপ ধারণা করছো, আপ তালাশ করার যাইও না রে বান্দা। যদি তালাশ করার যাও শয়তানে তোমারে আরেকটা ভাগ বইয়া দিব, শয়তানে আর কিটা করবো, আরেকটা ভাগ বইয়া দিব। আল্লাহ বলবেন বান্দা রে, মানুষের খারাপ ধারণা করিয়া তালাশ করার যাও মাত্র দুষ্টু, আর যদি দুই অবস্থা হইব, ভয় পাইবাই অথবা ভয় পাই নাই, বুঝ হইব অথবা হইতো নাই। পাওনার তো তুমি সন্ধিন্দা, পাওনাতে তুমি নিজে তোমার বিমুখের কাছে সন্ধিন্দা, যে মানুষটারে কিতা মনে করতাম ইন্দা ইন্দা আমি তো ভুল করে দিব, তোমার বিমুখের কাছে তুমি সন্ধিন্দা। আর পাও যদি পাইলে শয়তানে বলব দেখছস নি, কবি নজরুল্লাহ বালা মনে করত, আর এখন দেখলে কি অবস্থা, তখন দেখলে কোন অবস্থা বুঝতে কিটা করতাম। ওই শয়তানে বলব আগুয়া ওখান মাংস দেখো, আর না মানুষের দুটা খাইবা, এই সম্ভব মানুষে দুটা খাইবা। ও ওর নাম হইল শরীয়তর ভাষায় বিপদ, ওর নাম শরীয়তর ভাষায়। কোন একটা কথা কুপালা করে ইয়াদ করার জন্য দুষ আমার দুইটা, দুষ আমার কয় না, এক দুষ হইল দিনের লগে, আর এক দুষ হইল দুনিয়ার লগে। এক বেটায় দিনা করছে এটার দুষ, তার লগে দুনিয়ার লগে। আর এক দুষ হইল দিনের লগে। এক মানুষে এমন কোন কাম করে যে কামের কারণে দিনের ক্ষতি হয়, কিতার ক্ষতি হয়, দিনের ক্ষতি হয়, শরীয়তের ক্ষতি হয়। এই সমস্ত দোষ তালাশ করা এবং এই সমস্ত দোষ সম্পর্কে উলামায়ে কেরামকে পাবলিককে সজাগ করিয়া তার জীবন করা ওয়াজিব। কথা বুঝাইতে পারছি, কথা বুঝাইতে পারছি। ওদের সময় আমরা আপনারা কই বলে আপনারা আলিমুল আমার এত বিপদ করেন, মেকাবার মেসাবার বিপদ করেন, কোন বিপদ? সেই বিপদ হইল শরীয়ত সম্পর্কিত যদি কিতা হয় বিপদ। শরীয়ত মানুষটা যদি গুমরাহ করার মতো কোনো দোষ থাকে পুরো আলিমের ভিতরে, তাই হকানি আর আলিমে ও দুঃসকাল হইয়া কাছ থেকে মানুষরে সজাগ করিয়া দেওয়া দিয়া তার নামে ও বিপদ তখন হইয়া সজাগ করিয়া দেওয়া উলামায়ে কেরামের উপরে ওয়াজিব। কথাটা পরিষ্কার হচ্ছে, কথাটা পরিষ্কার হচ্ছে। আর যদি দুনিয়ার হয়, আর যদি কিতার হয়, ওই যে আপনারা কই, ওই যে আপনার তবলিগের সাত সাত সম্পর্কে কই না নি, এটা এটা কই দি আমরা দেখি উলামায়ে কেরাম এটা দিনের সম্পর্ক, আমরা কিতা দেখি ইয়ের সম্পর্ক মাত্র না। খাস সাহেব আমরা মানুষ, দেওবন্দি আকিদার মানুষ, দেওবন্দি উলামায়ে কেরামের সরতাজ, তার বাপ দাদা 14 পুরুষ আমরা রাখলো উলামায়ে কেরামের মাথা তাজ। কিন্তু যেদিন পল্লিশ হই মসজিদে ইমামতি করিয়া মাদ্রাসা খোলাইয়া বেতন নেওয়া আর বেশা বেটি বুঝিয়ে দুজোটাই সমান। যেদিন পল্লিশ হল কথা মুসা আলাইহিস সালাম তুর পার দিয়া 40 দিন টাকার কারণে ইনকা দিয়া দাওয়াতর কাপ বন্ধ করিয়া দিয়া বড় চিল্লা দেওয়ার কারণে, তার কারণে মুসার উপর কুমড়ো হয়ে গেছে। এর লাগি মুসা দায়ী। ওদিন উলামায়ে কেরামের কারণে সুধার করে যেদিন হইছ টাকার মধ্যে ফটো লইয়া নামাজ পড়া যাইতে মন করা ফতোয়া দিছই, উলামায়ে কেরামের তার থাকি মুখ ফিরাইছে। এখন হইল কথা এই সমস্ত দুষ্টুদি উলামায়ে কেরামের দলিয়া দেওয়া ওয়াজিব না ওয়াজিব না? দেওয়া ওয়াজিব না ওয়াজিব না? এই যদি সাত সাত নাই দেওবন্দর মাহবুব বদলি হয় আর সাত বদলি হয় যদি এটা ভুল হয় তাইলে উলামায়ে কেরামের দলিয়া করতে পারি। এবং যে অবন্দর হয় কি একটা প্রাসঙ্গিক কথা বললাম। পরিশেষে আমি যে আমার এই
দুষ্টা যদি দুনিয়া লোকের সম্পর্কিত আল্লাহ আল্লাহ তাজাসসু বন্দা তুমি আগুই আর যদি আগুও তো তোমার শয়তানে কইব বাজারও পাবলিসিটি কর বাজারও কিটা কর পাবলিসিটি কর ওয়ালা ইয়াগতাবাযুকুম বাযা আল্লাহ বলে ও বন্দা আমার বন্দার একটা দোষ হয়নি তো দুনিয়ার লোকের সম্পর্কিত বন্দারে খবরদার আমার বন্দার দোষ তুমি হইল না দৃষ্টান্ত আমি ঘুমাই যাচ্ছি মুক্তি সাহেব ঘুমাই যাচ্ছি দুই সুরত খুব বুঝুন জানি রাত ৫টা গিয়ে আইসি ৩:৩০ বাজে মতো করে আইয়া দেখছি বদরের আর আধা ঘন্টা বাকি আছে বদরের আধা ঘন্টা বাকি চিন্তা করলাম যে আধা ঘন্টা বাকি হল যদি ঘুমাইতে বদরের নামাজ কি করব তাই দিয়া আমি আমার মাদ্রাসা কইয়া অপেক্ষা করিয়া খালি আউ্বাল অক্টাইছে নামাজ চাইতে কাল করিয়া চিন্তা করছি আরেক সুরত হইল মুফতি সাহেব আমার মাদ্রাসার আরো তার হঠাৎ শরীর খারাপ হইয়া বলতেছে রাইট খেসান আসতে হয়েছে ঘুম হয়েছে না ৮টা-৩টার সময় ঘুম লাগি গেছে ফজরের নামাজের রক্ত দুয়ার পর্যন্ত আমিও দুয়ার করছি না মাদ্রাসার মেসার ছাত্র দেখিয়া গেলাম বলো শেখুল ইসলামের দুয়ার বল আজানের টাইমে নামাজ থেকে আইও দুয়ার বল মতবিন সামানের দুয়ার বল এখন মেসা বলো জিতা মাত্রা নামাজ পড়ি বলে হইতো নাই এইটা নামাজ কিটা হইল না দুই সুরো আমি নামাজ পড়ে উঠেছি উঠে শরীর খারাপের কারণে উঠে নিশ্চয় আপনার ঘুম লাগিয়ে গেছে আল্লাহ বলা মুখ খুলিও না এটা করলি না মুখ খুলিও না এটা কার তোমাকে সম্পর্কিত তুমি মুখ খুললেও তোমার ব্যাপারে তার কাম হইল আল্লাহ লোকের সম্পর্কিত হে ফুল করলে সম্পর্কিত কার লোকে আর তুমি চেষ্টা করবা এটা কার লোকের সম্পর্কিত তার ভুল হে তওবা করিয়া মাফ চাই নিব তার ভুল হে তওবা করিয়া কিটা করবো আমি মাফ করে দিব আর তুমি ৭০,০০০ দিন যদি তওবা করো আর ৭০ লাখ টাকা সদকা করিয়া মক্কা শরীফের দুয়ারে ধরিয়া আমি আল্লাহ করিয়া তোর গুনাহ মাফ করি দেব এটা কিয়র গুনাহ কিয়র গুনাহ কি বলবো গুনাহ কিয়র গুনাহ অন্যের দোষ বাস্তবে আছে অন্যের দোষ বাস্তবে আছে অনাধিকার প্রবেশ করিয়া যদি তোমার শরীয়তে অনুমতি না দেয় এই দোষ অন্যের কাছে বর্ণনা করার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার সাহাবায়ে কেরাম দুইজন একখানে হইলে আফতা বাতাস দুর্গন্ধ হইত সাহাবায়ে কেরামের নাক দিলে আমরা দেশ নদীর পাড়ে দিয়ে আসলে মরা গরু বসিলে তাহলে আফতা দুর্গন্ধ হইয়া সাহাবায়ে কেরামের নাক বন্ধ করিয়া বলতা ইন্না লিল্লাহ হে বিপদ করে বাতাস দুর্গন্ধ ছড়াই আল্লাহ নবী গেছে আইয়া এক সাহাবিয়া বললা ইয়া রাসূলুল্লাহ ও বাড়ি তুই বেটিয়ে রোজা মাস রোজা রাখিয়া বড় দুর্বল হইতে চলিকায় রোজা ভাঙি ইত্যাদি চোটটা ছটটা বাড়না নবী বললা দুইয়ে বেটিয়ে লইয়াও দুইয়ে বেটিয়ে লইয়া আইলা দুইয়ে বেটিয়ে নবী বললা কি কইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা রাখিয়া দুর্বল হয়ে গেছি আল্লাহ নবী বলে আসল কথা বলো কিতাব পড়ছো কিতাব পড়ছো নবী হইলা দুইজনে একটা বউলা নাই বউ বুঝুন তো বা বউ তাগারিয়া নাই আজিয়া কইলা দুইজনে বল কমে দিয়ে আঙ্গুল ঢুকাও আর ঢুকাইয়া বউয়ের মাঝে বমি করার চেষ্টা করো ও দুই মহিলা ভদ্র মহিলা আঙ্গুলে দিয়া গলা দিয়ে আঙ্গুল ঢুকাইয়া পলাইয়া উৎকানি আরম্ভ করলাম হাদিসের মাঝে উৎকানি আরম্ভ করার লগে লগে দুই ব্যক্তির ভিতর থাকি তাজা রক্তর ঘুষ পারে একবারে চট্টটা তাজা আল্লাহ
নদিয়া বইয়া কৌতুক রাখুন বলোর কারণ এখন আর তো মিশা বার্তায় বার্তায় নাও ফল তো নদিয়া বইয়া অন্য কোনো মহিলার জীবন করছি তৈল মহিলায় স্বীকার করে নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আমরা বৈষ্ণব তৈল জাল একখানো গপ আর উত্তরণ বেশি আমরা কিছু জীবন করি এর নাম হইল আল্লাহ বলু ওয়ালা ইয়াগতা বাযুকুম বাযা খবরদার আর এই জীবতর গুনাহ মজকুর জুয়ারি মধুরি এগুলা থাকি মুন্ডা মান্না বদমাস থাকি বেশি হচ্ছে এইগুলারে শয়তানে দোকানে মুক্ত কি ফরজ দেয় মানুষ আরে দোকানে আপনারা নমাজ পড়িও না এই কথা বললে মানাইতে পারতো না আপনার একসারে কোন করিল কথা কইলে শয়তানে মানাইতে পারতো না আপনি চুরি করো কথা কইলে শয়তানে কিতা করতে পারতো না মানাইতো কিন্তু এই কথা তাইয়া মনে মনে ঢুকা দিব দেখছ দিলে অগুর কারণে তো সমাজ নষ্ট হয়ে যায় অগুর দুঃসরাই মানুষ রেখো ও যে পিছক থাকি যে কয় অগুর নাম দিতা মাত্র অগুর নাম শয়তান ও যে ঢুকাবে আর ঢুকা দিয়ে আপনারা কোন গুণাত পালা আপনি তওবা করলাই সবার করা তোর নাই সবার কদর নাই আমি তওবা করলাম আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে আমার লোকে বিচারে খাবার তো তোর আমার বন্ধ হবে আমার কন্যা সুযোগ পাচ্ছ এই কারণে শরীয়তের হুকুম হইল জীবতর গুণা ততক্ষণ পর্যন্ত মা বৈধ নাই ততক্ষণ পর্যন্ত যার জীবন করছ তারে গিয়া কইছ না ভাই তোমার একটা দোষ আছে আমি ভুল করে দিছি দুষ্টা লুকাইয়া রাখতাম আছি মানুষের কাছে করে দিছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও সে যদি কয় মাফ করে দিলাম তখন তো আমার করার লাগা এই দোষ দুইটা একটা হইল বাস্তবে আছে ও আছে হুকুম একটা আছে সংজ্ঞা একটা আর একটা হইল বাস্তবে দোষ নাই বাস্তবে কিটা নাই দোষ নাই এই বাস্তবে যেটা দোষ নাই এটা শরীয়তের ভাষায় বিপদ নাই শরীয়তের ভাষায় কমত শরীয়তের ভাষায় কমতের বিশাল হইল শরীয় আদালত ইসলামী আদালত প্রমাণিত যদি হয় কেউ কারণ উপরে কমত তুলছে তাইলে যোগে মানুষের সামনে 80টা বেতনাঘাত করতে পয়লা ও কাম পয়লা ও কাম 2 নম্বর কাম হইল আপনি যে আরেকজনের নামে তওবত তুললাই আয়েশা সিদ্দিকার সম্পর্কে তওবত তুলতাম আমি মুনাফিক বলে বুঝলেন না এই তওবতের গুনাহ মা বইব কিলা তওবতের গুনাহ মা বইব পয়লা নম্বর তার তওবত তুলছো তার কাছে কি মাফ চাওয়া 2 নম্বরে যারার কাছে কইছো যারার কাছে কইছি তওবত তুলছি তেমনি কি কইলাম মুতল হিসাবে কিতাব গুলো আল্লাহ বিস্মরণ আসলে গুলো বুঝলাই ওলা উদ্দেশ্যে মাফ করে দায়িত্ব জানিয়া হিসাবে বলা বলে করতাম ওলারি দান দেশে দায়িত্ব জানিয়া পাস এই কারণে তওবতর গুণ হইল ততজনের কাছে বলছো সবাই কাছে কইয়া আবার বিচার করিয়া মাফ চাইয়া যে আমি অমুক করে দোষ আমি বর্ণনা করতাম বাস্তবে তার সেই দোষটাই আল্লাহর হস্তে যারার কাছে কইছি আমারে মাফ করে দেবা সেই লোকটা ভগলার কাছে মাফ চাওয়ার বাদে আল্লাহর বাক্স যাও ভগলার কাছে মাফ চাওয়ার বাদে আল্লাহর কাছে যদি চাই যে আল্লাহ তো মত পুরা মাফ করে আমরা তো মাশাআল্লাহ যুবক ছেলে বলে খুব সাবধান আর যারা ফেসবুক চালাও মোবাইল টিপাটিপি করো সামান্য কিছু পাইয়া আসলে পাইলার হল্লায় মোবাইলের মাঝে খালি কিতা বন্ধু করলাম পুশ করে দিই কিতা বলবে ওই যে প্রচার করুন শেয়ার করো ওই যে শেয়ার আর তারা ও শেয়ার আর আমাদের দিল হতে সব শেয়ার আরেকজনের বাস্তব দোষ নাই আর তুমি মোবাইলের মাধ্যমে শেয়ার চালু করি আস্তা দুনিয়ার সামনে একজনের দোষ বর্ণনা করলে আল্লাহ বলিয়ে ফরমায় দিল বদস্তন হজ্জে এক দিল আকবর আছে আর হাজারা কাবা এক দিল বেহতর একটা দিলের দাম 1000 কাবা থেকে সুবহানাল্লাহ 1000 কাবা থেকে বেশি যে অন্তরে তুমি ডাক দিলাই তওবা তুলিয়া
ই অন্তরে 24 ঘন্টা আর সে আল্লাহর লগে তার মালিকের লগে লাইন আছে হটলাইন কথা বুঝাইতে পারিয়া যে জানেন আপনি আমি তওবা করিয়া দুর্নামি লাগাইয়া এই মানুষটার কলমের মধ্যে 24 ঘন্টা খালকে সম্পর্ক দুনিয়া খালকে হয় ফিকিরে না হয় ফিকিরে হয় ফিকিরে না হয় ফিকিরে এই মানুষটার সম্পর্ক খাল লগে আল্লাহ লগে আর ও দিনের মাঝে আপনি আগে ইয়া বাড়ি মারিয়া তওবা করিয়া আপনি আপনার বিচার করুকা ফের লাই ডার লাই ওই যে টিকা দিয়া বুঝাইতাম হাজার বুলডোজ তার যেটা কারেন্ট সম্পর্ক খাতাই লগে সম্পর্ক খাল লগে কথাটা খাল লগে বিদ্যুৎ কেন্দ্র লগে হেড অফিস লগে কোন গিয়া যদি খাটি দিয়া বাড়ি মারো তার সিলগায় বাড়ি মারিয়া তার সিলগায় না তুমি জলবায় তার সিলগায় না তুমি জলবায় তুমি জলবায় এইভাবে যে অন্তরের সম্পর্ক 24 ঘন্টা হাজার বুলডোজ পাওয়া ভাগে লগে মানুষের মহাল্লার লগে ই দিলেও যদি অন্যায় ভাবে খাটি দিয়া তওবতর খাটি দিয়া বিগতর খাটি দিয়া বাড়ি মারো খোদার কসম তুমি তো নিয়া কথাটা বুঝাইতে পারছি এই কারণে আল্লাহ এখন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতা বাযুকুম বাযা বন্দারে দেখো ওই যে ঘুষ সমাজ বর্ণনা করিও না এর বাদে আল্লাহ বল আইয়ুহিব্বু তোমরা বালা ভাওনি আদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোর ভাই যদি মরে যায় ও মরা ভাই শরীরটা কি সাক্ষ্য দিয়া থাকিয়া এক টুকরা ঘুষ কি বানি তুই বালা ভাই বেরি আমরা বালা ভাই মরা ভাই আল্লাহ বল মরা ভাই শরীর তাকিয়া ঘুষ চাবানি আর কমতার জীবন করার নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন সম্পর্কিত তার লগে মাপ না চাইলে মাপ দিত। একটা মানুষের
মানুষে আমি মারিয়া খাই দিছি, এটাও মানুষের গুণা বুঝিয়া তওবা করে। কিন্তু এই তওবায় খারাইত না, যত সময় বন্ধাদের শুধু মাফ না হয়। একটা মানুষের আমি অন্যায়ভাবে আঘাত করছি, জুলুম করছি, অত্যাচার করছি, কোনো যত তওবায় খান। একটা মানুষের বাড়ি দখল করে নিয়েছি, সলসাতুরি করি, কোনো যত তওবায় খান হইত, এগুলো সব হইল বন্দার লোকের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বন্দার বান্দির ইজ্জত বড়, বন্দার সফরও বড়। এমনকি মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখির লোকে অন্যায় আচরণ করারে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য করে। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা তো পাগল হয়ে গেছে, আমার উটে ঘাস পানি খাওয়া, দানা পানি খাওয়ানি গেলে আমার খাবার মারি। ইয়া রাসূলুল্লাহ, আমার উটটার লাগে তুমি কিছু করো। আল্লাহর হাবিবে দৌড়ে বেটার কইলা, তোমার উটর বাতান কিনতে না, উটর গোর কইছিল আমি দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মানুষে বারায় রাজিয়া উট হল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার কথা বলেন, ইয়া কইলা গেট খুলিয়া দাও। আমি যখন ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো খবর পারেন, আল্লাহ নবী ফরমাইলেন, আমার খবর মারবো কি মারতো না এটা আমি বলবো, তুমি আগে গেট খুলো। সাহাবিয়ে গেট খুলছো, সাহাবিয়ে গেট খুলছো, খুলিয়ে আস্তে আস্তে উটর খান্দাত গেছে। আর নিজে যাইলে আল্লাহ নবী গেছে উটর খান্দাত, আর আমি বারবার কইলা, ইয়া রাসূলুল্লাহ, সামান্য মারবি বলে মারলাম, আর এই যে আমি যাবো। খান্দাত যাওয়ার বাদে উঠে তার বাসায় বেদনা হয়েছে, আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী আইয়া সাহাবীরা কয়, তোমার খাবার মারতো না, তার হক তুমি নষ্ট করো। বুঝাবো এইবার সময় বেশি দেওয়া হোক, কিন্তু খাওয়া দিবার সময় কম দাও, কেউ বিচার আমার কাছে। আল্লাহ শরীয়তের মধ্যে আছে, আমরা যে আমরা দেশ আল বাইরে আমরা দেশের গাল বেরাবো, আল বাবার সময় রুয়াল খান্ত তৈয়া, লাঙ্গল খান্ত তৈয়া আমরা অনেক সময় নাস্তাবানি করি। শরীয়ত নিষেধ হইল, গরুর খান্ত রুয়াল তৈয়া তারে খাড়া করিয়া আপনি নাস্তা করেন, বরং তারাও খাইবার সুযোগ করিয়া দিন, তারাও একটু রেস্টর সময় দিচ্ছে। এই কারণে এই জিনিসটারে আল্লাহ রাব্বুল আলামিনে বড় গুরুত্ব দিন। পশু পাখিরে আমরা লালন পালন করে যদি হক আদায় করতে পারি না, এটার মধ্যে গুনাহ। এগুলোর মধ্যে যথাসময়ে তার খেদমত, তার খাবার দাবার, যদি পশু পাখির হকের মাঝে যদি এই হিসাবে করার কারণে মানুষের গুনাহ, তাই মানুষের হক এই হিসাবে করলে কি পরিমাণ গুনাহ হইব তার আন্দাজ করবে। এই কারণে মানুষের হক বড় ডেঞ্জার। দুনিয়ার সবচেয়ে আপন মানুষ হইল বিবি, সবচেয়ে আপন মানুষ বিবি, আপন মানুষ মা, আপন মানুষ বাবা, আপন মানুষ আওলাদ। কিন্তু এরা হলো এই হিসাবে যদি আপনার হয়, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া। একটা বাচ্চা আপনার ছেলে যতটুকু অন্যায় করছে ততটুকু শাস্তি। একজন উস্তাদে তার ছাত্রদের ও পরিমাণ শাস্তি দিতা যে পরিমাণ সে অন্যায় করছে, এর চেয়ে বেশি শাস্তি দিলে আল্লাহর কাছে আমাকে দিন জল দেওয়া। আওলাদের বিরোধিতা করিয়া অনেক সময় আমরা বাবাইরা শুরু এক আওলাদের উপরে লাখু সালের খারাপ আওলাদের উপরে ঘুষ আওলাদের খুশি হইয়া সম্পত্তির অংশ বলাইয়া দিলে, তার উপরে লাখু
এরকম দিলে আমরা সমাজ আছে বদল আছে যে কিন্তু সঙ্গীটা এটাকে সমর্থন করতে কোনো অবস্থায় সমর্থন করে না। এই আল্লাহকে আপনার উত্তরাধিক সূত্রে যা পাইব তার যদি আপনার ফোন দিয়ে থাকুন তার উত্তর যদি আল্লাহ করতে হবে। এমনকি বিধি সবচেয়ে আপন আমরা দেশ অনেক সময় আমরা বন্দার বুঝিয়া না বুঝিয়া বলে হক নষ্ট আপনার যে কর্তব্য মোহর দেওয়া আছে এর চেয়ে বেলা সম্পর্কিত মানুষকে জড়িত আছেন এই মোহরটা যদি আপনি